নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে যোগী কথামৃত ৩৪ পরিচ্ছেদ, পরমহংস যোগানন্দের জীবনী ও বাণী। স্বামী কেবলানন্দজি একবার বাবাজি মহারাজের সম্বন্ধে এক অলৌকিক ব্যাপারের বিষয়ে বর্ণনা করতে গিয়ে বললেন, বাবাজির সঙ্গে লাহিড়ী মহাশয়ের প্রথম সাক্ষাৎ সে এক অত্যাশ্চর্য ঘটনা, আর এই সব ঘটনা থেকেই সেই অমর গুরুর বিষয়ে বিস্তারিত অনেক কিছু জানতে পারা যায়। প্রথম যখন কেবলানন্দজি ঘটনা বিবৃত করেন তখন তা শুনে আমি বিস্ময়ে হতবাক হয়ে যাই। এরপরে আরও বহু উপলক্ষে আমি আমার এই সদাশয় সংস্কৃত শিক্ষক মহাশয়কে গল্পটি বলতে বলছি, আর ঘটনাটি পরে শ্রীযুক্তেশ্বর গিরিজিও মোটামুটি একইভাবে আমায় বলেছিলেন। লাহিড়ী মহাশয়ের এই উভয় শিষ্যই তাদের গুরুমুখ নিঃসৃত এই লোমহর্ষণ কাহিনী শুনেছিলেন। লাহিড়ী মহাশয় বলেছিলেন, বাবাজি মহারাজের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎকার ঘটে যখন আমার বয়স 33 বৎসর। 1861 সালের শরৎকালে সামরিক পূর্ত বিভাগে হিসাবরক্ষক হিসাবে আমি দানাপুরে ছিলাম। একদিন সকালে অফিসে যেতে ম্যানেজার সাহেব ডেকে পাঠিয়ে বললেন, লাহিড়ী, আমাদের হেড অফিস থেকে একটা টেলিগ্রাম এসেছে, তোমায় রানীক্ষেতে যেতে হবে। সেখানে সেনাদের একটা ঘাঁটি তৈরি হচ্ছে। একটি ভৃত্যকে সঙ্গে নিয়ে চললাম রানীক্ষেতে। 500 মাইল রাস্তা, ঘোড়ার পিঠে ও এক্কা গাড়িতে করে আমাদের হিমালয়ে রানীক্ষেত পৌঁছতে লাগলো পুরো 1 মাস। অফিসের কাজ যে খুব বেশি ছিল তা নয়। আমি সেই বিরাট পাহাড় পর্বতে নানা জায়গায় ঘুরে বেড়িয়ে বহু সময় কাটাতাম। লোকমুখে শোনা গেল জায়গাটিতে খুব বড় বড় সাধু সন্ন্যাসীরা বাস করেন। তাদের দেখতে মনে বড়ই বাসনা হলো। একদিন বিকেলের দিকে একটা পাহাড়ে বেড়াতে বেড়াতে শুনতে পেলাম খুব দূর থেকে আমার নাম ধরে কে যেন ডাকছে। শুনে তো ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম। যাই হোক, সেই পাহাড়টার নাম ছিল দ্রোণগিরি। চড়াই ভেঙে তখন খুব দ্রুত উঠতে লাগলাম। মনে মনে কিছুটা অস্বস্তিও বোধ হতে লাগলো, ওই কারণে যে জঙ্গলে যদি অন্ধকার নেমে আসে তাহলে আমার পক্ষে ফিরে যাওয়া দুঃসাধ্য হবে। যাক, শেষ পর্যন্ত একটা ফাঁকা জায়গায় উঠে এলাম, যার চারধারে সব ছোট ছোট গুহা। দেখি সেই পাহাড়ের একটা উঁচু পাথরের ওপর দাঁড়িয়ে একটি সহাস্যবদন যুবক স্বাগত ভঙ্গিতে তার হাতটি বাড়িয়ে রয়েছে। দেখে আরও আশ্চর্য হয়ে গেলাম যে একমাত্র তামাটে রঙের তার ঘন চুল ছাড়া আমার সঙ্গে তার চেহারার এক অদ্ভুত সৌসাদৃশ্য রয়েছে। সাধুটি সস্নেহে আমায় হিন্দিতে সম্বোধন করে বললেন, লাহিড়ী, তুমি এসেছো, যাক এই গুহাতে এখন একটু বিশ্রাম করো। আমি তোমায় ডাকছিলাম। একটি পরিষ্কার ছোট্ট গুহাতে প্রবেশ করে দেখলাম যে কতকগুলো পশমের কম্বল আর কমণ্ডুল সেখানে রয়েছে। একটা কোণে ছিল ভাঁজ করা একটি কম্বল। তা দেখিয়ে যোগীটি জিজ্ঞাসা করলেন, লাহিড়ী, তুমি ওই আসনটিকে চিনতে পারো? বললাম, না মশাই। তারপর আমার দুঃসাহসিক কাজে কতকটা যেন ভীতবিহ্বল হয়ে পড়েই বললাম, এখনই আমায় যেতে হবে, রাত এসে পড়ল, সকালে অফিসে অনেক কাজ আছে। সেই রহস্যময় সাধুটি তখন ইংরেজিতে উত্তর দিলেন, অফিসকেই তোমার জন্যে এখানে আনা হয়েছে, তোমাকে অফিসের জন্য নয়, বুঝলে? শুনে অবাক হয়ে গেলাম। ওই অরণ্যবাসী সন্ন্যাসীটি শুধু ইংরেজিতেই কথাবার্তা বলতে পারেন যে তা নয়, যীশুখ্রিস্টের বাণীর ভাবার্থও করতে পারেন। তারপর বললেন, দেখছি যে আমার টেলিগ্রামের ফল ফলেছে। যোগীটির কথাগুলি আমার কাছে অত্যন্ত দুর্বোধ্য ঠেকল। তাই এ কথার মানে কি জিজ্ঞাসা করলাম। আমি তোমায় সেই টেলিগ্রামের কথা বলছি যা পেয়ে তুমি এই নির্জন প্রদেশে এসেছো। আমি তোমার উপরওয়ালার মনে নীরবে এই ধারণা জন্মিয়ে দিয়েছিলাম যে তোমার এখন রানীক্ষেতে বদলি হওয়া দরকার। মানবজাতির সঙ্গে যার মনের গভীর ঐক্য হয়েছে তার কাছে
সব মনই সংবাদ প্রেরক যন্ত্রের মতো হয়ে দাঁড়ায়, আর তার মধ্য দিয়ে সে তার ইচ্ছা মতো কাজ করতে পারে। তারপর তিনি শান্ত স্বরে বললেন, লাহিড়ী, নিশ্চয়ই এই গুহা তোমার কাছে পরিচিত বলেই বোধ হচ্ছে। হতবুদ্ধি হয়ে নিস্তব্ধভাবে বসে রয়েছি। এমন সময় সাধুটি কাছে এসে আমার কপালে মৃদুভাবে আঘাত করলেন। তার হস্তের চৌম্বক স্পর্শে আমার মস্তিষ্কের ভেতর দিয়ে একটা অদ্ভুত প্রবাহ বয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার পূর্বজীবনের বহু ছোটোখাটো মধুর স্মৃতি মনের মধ্যে জাগরিত হয়ে উঠল। আনন্দের আবেগে অবরুদ্ধ স্বরে বললাম, মনে পড়েছে, মনে পড়েছে। আপনি আমার গুরু বাবাজি। আহা, চিরজনমেরই আপনি আমার। এখন মনে অতীতের সব দৃশ্য স্পষ্ট জেগে উঠছে। আমার গত জীবনে বহু বছর ধরে এইখানে এই গুহাতেই আমি অতিবাহিত করেছিলাম। অনির্বচনীয় স্মৃতির উচ্ছ্বাসে অভিভূত হয়ে আমি সাশ্রু নয়নে আমার গুরুদেবের পদযুগল ধারণ করলাম। স্বর্গীয় প্রেমে বিগলিত কণ্ঠে বাবাজি বললেন, 30 বছরেরও বেশি সময় ধরে আমি তোমার জন্য অপেক্ষা করছি এই জন্যে যে তুমি আবার আমার কাছে ফিরে আসবে। কিন্তু তুমি পালিয়ে গেলে আমার কাছ থেকে, পালিয়ে গিয়ে মরণের পারে যে নতুন জীবনের উদ্দাম স্রোত বইছে, সেই স্রোতের মধ্যে তুমি অদৃশ্য হলে। প্রাক্তন কর্মের জাদুদণ্ড তোমায় স্পর্শ করলো আর তুমি হলে অদৃশ্য। তুমি আমায় দেখতে না পেলেও আমি কিন্তু তোমার উপর বরাবরই নজর রেখে এসেছি। স্বর্গের মহিমাময় দেবদূতেরা যে জ্যোতি সাগর পরিক্রমণ করেন, সেখানেও তোমাকে অনুসরণ করেছি। ঘনান্ধকার, প্রবল ঝড়, ভীষণ উত্থান পতন বা অনন্ত আলো, সবারই ভেতর দিয়ে তোমায় অনুসরণ করে এসেছি। পক্ষীমাতা তার শাবকদেরকে রক্ষা করবার জন্য যেমন করে ছুটে আসে, তেমনি মাতৃজঠরে অবস্থানকালে কাটিয়ে শিশুরূপে যখন তুমি ভূমিষ্ঠ হলে, আমার দৃষ্টি তখন সততই তোমার উপর নিবদ্ধ ছিল। ঘূর্ণির বালুভূমিতে পদ্মাসনে বসে যখন ছোট্ট দেহটিকে বালির মধ্যে ঢাকা দিতে, তখনও আমি অদৃশ্যভাবে সেখানে উপস্থিত থাকতাম। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমি ওই শুভ দিনটির জন্য প্রতীক্ষা করে তোমার উপর নজর রেখে আসছি। এখন তুমি আমার কাছে এসেছো। এই তোমার কতকালের সাধের পুরানো গুহা। আমি তোমার জন্যেই একে সর্বদা পরিষ্কার করে রেখে এসেছি। এই তোমার পবিত্র কম্বলাসন, যার ওপর তুমি অন্তরে ঈশ্বর উপলব্ধির জন্য প্রত্যহ ধ্যানে বসতে। ওই দেখো তোমার পাত্র, যাতে করে তুমি আমার তৈরি সুধা পান করতে। আবার দেখো তোমার পিতলের কমণ্ডলটি কেমন ঝকঝক করে রেখেছি, যাতে করে আবার তুমি এ থেকে পান করতে পারো। বৎস আমার, এখন সব বুঝতে পারছো কি? গুরুদেব, আমি আর কি বলবো বলুন। কোন গতিকে অস্ফুট স্বরে কথা কটি বললাম। এরূপ অমর প্রেমের কথা কে, কোথায়, কবে শুনেছে? আমার জীবন মরণের গুরু, আমার চিরন্তন পরম নিধি, আমি চেয়ে রইলাম তার দিকে অসীম অবর্ণনীয় আনন্দে, অপরিসীম শ্রদ্ধায়। লাহিড়ী, তোমার শুদ্ধি দরকার। এই বাটি থেকে খানিকটা তেল নিয়ে খেয়ে ফেলো, তারপর নদীর ধারে গিয়ে শুয়ে থাকো। বাবাজি হচ্ছেন কাজের লোক, সে কথা স্মরণ করে একটু হাসলাম। কাজের কথা তার সবার আগে। তার আজ্ঞা পালন করতে গেলাম। হিমালয়ের তুহিন শীতল রাত্রি যদিও তখন নেমে আসছে, তবুও বেশ আরামদায়ক উষ্ণতার একটা আভ্যন্তরীণ বিচ্ছুরণ যেন আমার শরীরের প্রতি কোষে স্পন্দিত হতে লাগলো। আশ্চর্য হয়ে ভাবলাম, এই অজানা তেলটুকুতে কি কোনো প্রকার আকাশের উত্তাপ সঞ্চিত আছে? অন্ধকারের মধ্যে দিয়ে কনকনে ঠান্ডা হাওয়া আমার শরীরের ওপর হু হু করে বইতে লাগলো। প্রস্তরময় নদী তীরে লম্বমান আমার দেহের ওপর দিয়ে গগস নদীর হিমশীতল তরঙ্গমালা অবিরত বয়ে যেতে লাগলো। কাছেই কোথাও বাঘের ভীষণ গর্জন মাঝে মাঝে শোনা যাচ্ছে। মনে কিন্তু আমার তখন
এতটুকু মাত্র ভয় নেই। আমার মধ্যে নবজাত তাপ ও বিকিরণ শক্তি মনে দুর্ধর্ষ সাহস এনে দিল। অতি দ্রুত কয়েক ঘন্টা কেটে গেল। গত জীবনের অস্পষ্ট স্মৃতি আর এ জীবনে আমার গুরুদেবতার সঙ্গে পুনর্মিলনের চিন্তা নিয়ে মনে মনে উজ্জ্বল কল্পনার জাল বুনে চললাম। আমার একান্ত চিন্তায় বাধা পড়ল। দূরাগত কোনো লোকের পদধ্বনি ক্রমশই নিকটতর হয়ে আসছে। অন্ধকারে একটি মানুষের হাত সযত্নে আমাকে ধরে দাঁড় করিয়ে দিল এবং তারপর পরার জন্যে কিছু শুকনো কাপড় চোপড়ও দিল। লোকটি বলল, এসো ভাই, গুরুদেব তোমার জন্য অপেক্ষা করছেন। জঙ্গলের ভেতর দিয়ে লোকটি আমায় পথ দেখিয়ে নিয়ে চলল। তমসাচ্ছন্ন রাত্রির বুকে কোথাও দূরে একটা স্থির উজ্জ্বল প্রভা হঠাৎ উদ্ভাসিত হয়ে উঠল। আমি জিজ্ঞাসা করলাম, সূর্য উঠল নাকি? কই, রাত তো এখনো শেষ হয়নি। আমার পথপ্রদর্শক মৃদু হেসে বলল, এখন মধ্যরাত্রি। ওই যে দূরের আলো দেখা যাচ্ছে, এ হচ্ছে আমাদের অদ্বিতীয় মহাগুরু বাবাজি মহারাজের দ্বারা এই রাত্রেই তৈরি একটি সোনার রাজপ্রাসাদের আলোর ছটা। সুদূর অতীতে তুমি একবার রাজপ্রাসাদের সৌন্দর্য দেখবার বাসনা করেছিলে। আমাদের গুরুদেব তাই তোমার সেই ইচ্ছা আজ পূরণ করছেন। তাতে করে তোমার শেষ কর্মবন্ধন আজ ছিন্ন হলো। এই অপূর্ব রাজপ্রাসাদেই আজ রাত্রে তুমি ক্রিয়াযোগে দীক্ষিত হবে। তোমার সব গুরু ভাইয়েরা আজ তোমার দীর্ঘ নির্বাসনের পরিসমাপ্তিতে আনন্দ প্রকাশ করছে। চেয়ে দেখো, আমাদের চোখের সম্মুখে উজ্জ্বল সুবর্ণ নির্মিত অসংখ্য মণিমাণিক্য খচিত এক বিরাট রাজপ্রাসাদ। চতুর্দিকে মনোরম উদ্যান বেষ্টির শান্ত সরোবরে যা প্রতিবিম্বিত, সে এক অতুলনীয় অনুপম সৌন্দর্য। সূক্ষ্ম কারুকার্যময় বিরাট তোরণ সমূহ, বৃহদাকৃতি অত্যুজ্জ্বল হীরামুক্তা নীলা পান্না প্রভৃতি বহুমূল্য প্রস্তরে খচিত। দেবতার মতো রূপবান পুরুষেরা সব দ্বারে দ্বারে দাঁড়িয়ে আছেন। পদ্মরাগমণির রক্ত আভায় দ্বার সকল রক্তিম বর্ণ। সঙ্গীটির সঙ্গে একটি প্রশস্ত অভ্যর্থনা কক্ষে গিয়ে প্রবেশ করলাম। বায়ুতরঙ্গে ধূপ ধুনার গোলাপের সুগন্ধ ভেসে আসছে। ক্ষীণ প্রদীপগুলি থেকে নানা বিচিত্র বর্ণের মৃদু স্নিগ্ধ আলো সৃষ্টি হয়েছে। ক্ষুদ্র ক্ষুদ্র ভক্তদল, কেউ শ্যাম, কেউ বা গৌরবর্ণ, মধুর স্বরে স্তোত্র পাঠ করে চলেছেন অথবা নীরবে ধ্যানে উপবিষ্ট, হৃদয়ের শান্তিতে নিমগ্ন। সেখানকার আবহমণ্ডলে যেন উচ্ছল আনন্দের আবেগ কম্পন। দেখে শুনে অবাক হয়ে বিস্ময়ে অস্ফুট ধ্বনি করে উঠছি। দেখে আমার পথপ্রদর্শকটি সহানুভূতির সঙ্গে মৃদু হেসে বললেন, দেখো দেখো, ভালো করে চারদিকে বেশ করে চোখ মেলে দেখো, কারণ এ কেবলমাত্র তোমার সম্মানের জন্যেই এখানে তৈরি হয়েছে। আমি বললাম, ভাই, এই রাজপ্রাসাদের সৌন্দর্য মানুষের কল্পনারও অতীত। এর সৃজন রহস্যটুকু আমায় খুলে বলুন না। সঙ্গীটির কৃষ্ণবর্ণ চক্ষু দুটি জ্ঞানের দীপ্তিতে ভাস্বর হয়ে উঠল। তিনি বললেন, খুব আনন্দের সঙ্গেই তোমায় আজ সব বলবো, শোনো। বস্তুত এ সৃষ্টির মূলে অবদ্ধ বলে কিছুই নেই। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডটাই হচ্ছে সৃষ্টিকর্তার চিন্তার প্রতিরূপ। এই যে ভারী মাটির তৈরি পৃথিবী গ্রহ শূন্যে ভাসমান, এ তো ঈশ্বরের স্বপ্ন মাত্র। তিনি তার মন থেকে এসব তৈরি করেছেন। মানুষ যেমন তার স্বপ্নবোধ থেকে অধিবাসী সমস্ত প্রাণী সমেত একটা স্বপ্ন জগৎ তৈরি করে তা প্রত্যক্ষ করেন, ঠিক তেমনি ঈশ্বর প্রথমে এই জগৎ তৈরি করেছিলেন একটা ভাব নিয়ে। তারপর তাতে তিনি প্রাণ সঞ্চার করলেন, আণবিক শক্তি, ও তারপর জড়ের উদ্ভব হলো। তারপর সেই পরমাণুগুলি সুসমঞ্জসভাবে সজ্জিত করে এই নিরেট মাটির জগৎ তৈরি হলো। এর যাবতীয় অণু পরমাণু তারই ইচ্ছাশক্তি বলে পরস্পর দৃঢ় সম্বন্ধ। যখন তিনি ইচ্ছা সংবরণ করে নেবেন, তখন আবার এই পৃথিবীর অণু পরমাণু বিলীন হয়ে শক্তিতে পরিণত হবে।
আণবিক শক্তি আবার তার উৎস চৈতন্যে ফিরে যাবে। তাতে করে এই জগৎ পরিকল্পনার দৃশ্য অবস্থা থেকে একেবারে অদৃশ্য হয়ে যাবে। স্বপ্নের যে সার, স্বপ্নদ্রষ্টার অন্তর্জ্ঞান চিন্তা থেকেই তা উদ্ভূত হয়। জাগ্রত অবস্থায় যখন সেই সংহতিকারক চিন্তা অপসারিত হয়, তখন সেই স্বপ্ন আর তার উপাদান সমূহ বিলীন হয়ে যায়। মানুষ চোখ বন্ধ করে স্বপ্নে কিছু একটা সৃষ্টি করে, যা আবার জেগে উঠে বিনা অনায়াসে সে লোপ করে দেয়। সে ঈশ্বরের আদি দৈব কল্পনাই অনুসরণ করে মাত্র, আর কিছু নয়। একইভাবে যখন সে ব্রহ্মচেতনায় জাগরিত হয়, তখন সে বিনা অনায়াসে এই জগৎ মায়া স্বপ্ন ঘুচিয়ে দিতে পারে। সেই সর্বার্থ সাধক অনন্ত ইচ্ছা শক্তির সঙ্গে একীভূত হয়ে বাবাজি সৃষ্টির মূল উপাদান অনুপরমাণুদের সংহত করে যে কোনো আকারে প্রকাশিত করতে পারেন। মুহূর্ত মধ্যে প্রস্তুত সেই স্বর্ণ নির্মিত রাজপ্রাসাদ এ প্রকৃতই সত্য। আমাদের এই বিশ্বজগৎ যতটা বাস্তব সত্য, ঠিক তেমনি ঈশ্বর যেমন এই পৃথিবী সৃষ্টি করে তাকে সম্পূর্ণভাবে ধারণ করে আছেন, বাবাজিও তেমনি তার মন থেকে এই প্রাসাদ রচনা করে তার ইচ্ছা শক্তি বলে এর অণু পরমাণুদের সংহতি রক্ষা করে তাকে ধারণ করে আছেন। অতঃপর তিনি বললেন, আবার এর কাজ যখন ফুরিয়ে যাবে বাবাজির ইচ্ছায়, তখন এও অদৃশ্য হয়ে যাবে। সশ্রদ্ধ বিস্ময়ে নির্বাক হয়ে রইলাম। আমার পথপ্রদর্শক মহাশয় এক বিচিত্র অঙ্গভঙ্গি সহকারে বললেন, এই যে দীপ্তোজ্জ্বল রাজপ্রাসাদ নানা বহুমূল্য প্রস্তরে অপরূপ কারুকার্য খচিত মানব প্রচেষ্টায় নির্মিত হয়নি, অথবা বহু পরিশ্রমের খনি থেকে তোলা স্বর্ণ বা হীরকাদিতেও রচিত হয়নি। এ মানব শক্তিকে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান করে সগর্বে উন্নত শিরের দৃঢ়ভাবে দণ্ডায়মান, যে নিজেকে ঈশ্বরের সন্তান বলে প্রকৃতই উপলব্ধি করতে পেরেছে। বাবাজি যেমন করেছেন, তেমনি সে তার অন্তর্নিহিত অসীম শক্তি বলে যে কোনো উদ্দেশ্য সাধন করতে পারে। অত্যন্ত সাধারণ এক টুকরো পাথরের ভেতর যেমন বিরাট আণবিক শক্তির রহস্য লুকায়িত রয়েছে, ঠিক তেমনি মানুষের ভেতরেও দৈব শক্তির অফুরন্ত ভাণ্ডার লুকানো আছে। অতঃপর মুনিবর নিকটস্থ একটা টেবিলের ওপর থেকে একটি পরম রমণীয় পুষ্পাধার তুলে নিলেন, যার হাতলটি উজ্জ্বল হীরক খচিত। তারপর সেটি এগিয়ে দিয়ে বললেন, আমাদের মহাগুরু কোটি কোটি মুক্ত বোম রশ্মি ঘনীভূত করে এই প্রাসাদটি সৃষ্টি করেছেন। এই ফুলদানি আর তার হীরকগুলি স্পর্শ করে দেখো, তোমার ইন্দ্রিয়গ্রাহ্য অনুভূতির সব পরীক্ষাগুলোতেই তা উতরে যাবে। ফুলদানিটি নিয়ে পরীক্ষা করলাম। এর মণিরত্নগুলি রাজরাদের সংগ্রহ করার উপযুক্ত। তারপর উজ্জ্বল চাকচিক্য বিশিষ্ট স্থূল কনক নির্মিত সেই ঘরের মসৃণ দেওয়ালের ওপর হাত বুলিয়ে দেখলাম, মনে একটা গভীর সন্তোষ সঞ্চারিত হলো। আমার বহু অতীত জীবনের অবচেতনার মধ্যে লুকায়িত একটা অবরুদ্ধ কামনা সঙ্গে সঙ্গে মনে হলো তা পরিতৃপ্ত হয়ে একেবারে নির্মূল হয়ে গেল। আমার রাজকীয় সহচর নানা কারুকার্য খচিত খিলান ও দীর্ঘ দালানের ভেতর দিয়ে আমায় সঙ্গে নিয়ে সম্রাটের প্রাসাদের মতো বহুমূল্য উপকরণে সুসজ্জিত কতকগুলি কক্ষে গিয়ে উপস্থিত হলেন। এক বিশাল হলঘরে আমরা প্রবেশ করলাম। মধ্যস্থলে একটি স্বর্ণ সিংহাসন স্থাপিত, নানা মণিমাণিক্য খচিত, তা থেকে নির্গত নানা বর্ণের উজ্জ্বল দ্যুতি চতুর্দিকে আলোকিত করে রেখেছে। সেখানে পদ্মাসনে উপবিষ্ট আমাদের গুরুদেব বাবাজি মহারাজ। আমি সেই চকচকে মেঝের ওপর তার পদতলে নতজানু হয়ে বসলাম। লাহিড়ী, এখনো কি তুমি তোমার সোনার রাজপ্রাসাদের স্বপ্ন কামনায় বিভোর হয়ে রয়েছ? গুরুদেবের চক্ষু দুটি তার তৈরি নীলার মতোই জ্যোতি বিকিরণ করছিল। গুরুদেব বললেন, জাগো বৎস, জাগো। তোমার সব পার্থিব আকাঙ্ক্ষা এখন চিরতরে মিটে যেতে চলেছে। তারপর তিনি কতকগুলি দুর্বোধ্য মন্ত্রে আশীর্বচন উচ্চারণ করে বললেন, বৎস ওঠো।
ক্রিয়াযোগের সাহায্যে ভগবত রাজ্যের সান্নিধ্য লাভের দীক্ষা নাও। বাবাজি তার দক্ষিণ হস্ত প্রসারিত করলেন। চারিদিকে ফল ও পুষ্পবেষ্টিত এক হোমকুণ্ডে হোমাগ্নি শিখা প্রজ্বলিত হয়ে উঠল। সেই জ্বলন্ত অগ্নিবেদীর সম্মুখে আমি কৈবল্যদায়িনী যোগ প্রণালীর শিক্ষালাভ করলাম। অতি প্রত্যুষেই সমগ্র অনুষ্ঠানটি সমাপ্ত হলো। সেই ভাবাবেশে অবস্থায় আমার ঘুমের আর কোনো প্রয়োজনই বোধ হলো না। আমি প্রাসাদের চতুর্দিকে ইতস্তত পরিভ্রমণ করতে লাগলাম। চারদিকেই অমূল্য ধনরত্ন আর অপূর্ব কারুশিল্পের দ্রব্য সম্ভারে সুসজ্জিত। তারপর আমি উদ্যান মধ্যে প্রবেশ করলাম। লক্ষ্য করলাম যে গতকাল যা দেখেছিলাম নিকটেই সেই সারি আর তরু লতা গুল্মবিহীন পর্বতের পাড়গুলি সব রয়েছে, কিন্তু গতকাল তাদের সংলগ্ন প্রাসাদ বা পুষ্পবীথির কোনো চিহ্নই ছিল না। তুষার শীতল হিমালয় পর্বতের সূর্যকিরণে সেই প্রাসাদে পুনঃপ্রবেশ করে গুরুদেবের অন্বেষণ করলাম। তখনও তিনি সিংহাসনে সমাসীন। চতুর্দিকে বহু শিষ্যমণ্ডলী তাকে বেষ্টন করে নীরবে উপবিষ্ট। বাবাজি বললেন, লাহিড়ি, তোমার এখন খিদে পেয়েছে বুঝতে পারছি। আচ্ছা, চোখ বোঝো। চোখ খোলবার পর দেখি যে সেই মায়া প্রাসাদ আর তার উদ্যান সব অদৃশ্য হয়েছে। আমার নিজ দেহ, বাবাজি এবং তার শিষ্যগণের মূর্তি সব এখন ঠিক যে স্থানে প্রাসাদটি অবস্থিত ছিল সেখানকার উন্মুক্ত ভূমিতে উপবিষ্ট রয়েছে। জায়গাটা সেই পর্বত গুহার সূর্যালোকিত প্রবেশপথ থেকে বেশি দূরে নয়। মনে পড়ে গেল, আমার পথপ্রদর্শক তো আগেই বলেছিলেন যে প্রাসাদটি কাজ শেষ হয়ে গেলেই আবার অদৃশ্য হয়ে যাবে। তো অণুপরমাণুগুলি যেখান থেকে তাদের উৎপত্তি হয়েছিল সেই সব ভাবরূপেই বিলীন হয়ে যাবে। হতভম্ব হয়ে পড়লেও আমি পূর্ণ বিশ্বাসের সঙ্গে গুরুর দিকে তাকালাম। কি জানি আজকের এই ভোজবাজির দিনে আবার যে কি ঘটতে পারে তা তো বলতে পারি না। বাবাজি বললেন যে উদ্দেশ্যে প্রাসাদটি তৈরি হয়েছিল তা এখন শেষ হয়েছে। তিনি ভুঁই হতে একটি মাটির হাঁড়ি তুলে নিয়ে আমায় বললেন, এর ভেতরে হাত ঢুকিয়ে দেখো, যা তোমার খেতে ইচ্ছে হবে তাই পাবে। নাও, শুরু করো। শূন্য মাটির হাঁড়িটা ছুঁতেই গরম গরম গাওয়া ঘিয়ে ভাজা লুচি, নানা রকম মুখরোচক তরকারি আর বহুবিধ মিষ্টান্ন তার ভেতর হতে আসতে লাগলো। খেতে লাগলাম। দেখি যে হাঁড়িটা আর ফুরোয় না। খাওয়া শেষ হলে জলের অন্য চারদিকে তাকালাম। গুরুদেব সামনের সেই হাঁড়িটাই দেখিয়ে দিলেন। আশ্চর্য, খাবারগুলো তখন সব অদৃশ্য হয়ে গেছে আর সব জায়গায় রয়েছে নির্মল শীতল জল। বাবাজি বললেন, অতি অল্প লোকেই জানে যে ভগবানের রাজ্যের ভেতর আমাদের এই সব পার্থিব প্রয়োজনের রাজ্যও আছে। ঈশ্বরের রাজ্য আমাদের এ জগৎ সংসারেও বিস্তৃত। এ জগৎ সংসার সবই মায়াময় বলে এর কোনো স্বাদ নেই, বুঝলে। বললাম, পূজনীয় গুরুদেব, স্বর্গ ও মর্তের মধ্যে যে সৌন্দর্যের সংযোগ রয়েছে তা কাল রাত্রে আপনি আমায় দর্শন করালেন। তারপরে সেই অদৃশ্য প্রাসাদের কথা স্মরণ করে মনে মনে এই ভেবে হাসলাম যে এরূপ প্রত্যক্ষ বিলাসিতার মধ্যে আত্মার সুমহান আর গূঢ় তত্ত্ব বিষয়ে নিশ্চয়ই কোনো সাধারণ যোগী এমনভাবে দীক্ষা পাননি। বর্তমান দৃশ্যের বাস্তবতার দিকে তেমনি শান্তভাবেই তাকাতে লাগলাম। তৃণবিহীন ভূমি, উন্মুক্ত আকাশ, মানুষের আদিম আশ্রয়, পর্বতগুহা সবই আমার চতুর্পার্শ্বের দেবদূতেদের মতো সাধুসন্তদিগের স্বাভাবিক পরিবেশ বলেই বোধ হলো। সেই দিন বিকালে আমি আমার কম্বলাসনে বসে আছি। অতীত জীবনের ঈশ্বরোপলব্ধিপুত আমার গুরুদেবতা কাছে এসে মাথার ওপর হাত বুলিয়ে দিলেন। তার পূর্ণ হস্তস্পর্শে আমি নির্বিকল্প সমাধির অবস্থায় প্রবেশ করলাম। এই অবস্থায় আমি একাদিক্রমে 7 দিন ছিলাম। আত্মজ্ঞানের বিভিন্ন স্তর অতিক্রম করে আমি মৃত্যুহীন পরম সত্যের রাজ্যে প্রবেশ লাভ করলাম। মায়ার সব সীমাবদ্ধতা দূর হয়ে গেল। আমার আত্মা পরমাত্ম বেদিকার সুপ্রতিষ্ঠিত হলো।
অষ্টম দিবসে আমি গুরুদেবের শ্রীচরণে প্রণিপাত করে কাতর আবেদন করলাম যেন তিনি আমাকে এই পবিত্র বনভূমিতে সর্বদাই নিজের সঙ্গে রাখেন। বাবাজি আমায় আলিঙ্গন করে বললেন, বৎস, এ জন্মে তোমাকে বাইরের দর্শক মণ্ডলীর সামনেই অভিনয় করে যেতে হবে। তোমার বহু জন্মের নির্জন সাধনার আশীর্বাদ পুত হলেও এ জীবনে তোমার এ সংসারের মানুষদের মধ্যেই থাকতে হবে। হয়ে গিয়ে তোমার ছোটোখাটো একটা সংসারের আর সেই সঙ্গে তার দায়িত্বের ভার না পাওয়া পর্যন্ত এবারে আমার সঙ্গে যে তোমার দেখা হয়নি, তার মধ্যে একটা গূঢ় উদ্দেশ্য নিহিত ছিল। হিমালয়ে আমাদের এই গোপন ছোট্ট দলটিতে যোগদান করবার ইচ্ছা এখন পরিত্যাগ করো। একজন আদর্শ গৃহী যোগীর উদাহরণস্বরূপ তোমার জীবন জনবহুল সংসারের ভেতরেই কাটাতে হবে। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শীঘ্রই ফিরে আসছি এই পর্বের পরবর্তী অংশে।